প্রাজ্ঞ, এই তিনটে ভালোকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর এগিয়ে যাওয়ার পথে মেইন বাধা হয়ে দাঁড়ায় কি বলুন তো? কিছুটা আমাদের কর্মফল, কিছুটা ভাগ্য, আর কিছুটা চেষ্টা বা প্রচেষ্টা, যাই বলুন না কেন, এগুলো আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তো চলুন, নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন ভাবনা চিন্তা নিয়ে এবং পজিটিভ একটা ভাইবস নিয়ে, যেটা প্রত্যেকবারই আমি নিয়ে আসি, এবারে একটু বেশি এনেছি। তার কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমাদের অনুষ্ঠানে যিনি সবসময় মধ্যমণি হয়ে থাকেন, যিনি সবসময় আমাদের সঠিকভাবে গাইড দেন, তিনি চালনতন্ত্রের দ্বারা আপনাদের ভালো করেন, তিনি আর কেউ নন, শ্রীতুষার। তাকে যখন সঙ্গে পেয়েছি তখন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলব। তবে তার আগে তাকে স্বাগত জানাবো এবং বিষয়টা নিয়ে এক্ষুনি আসছি আপনাদের সামনে। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার। বশীকরণ, বশীকরণ নামটা শুনলেই এই দেখুন এক্ষুনি আমার যারা ক্যামেরার ওপারে আছে এমন অনেক বন্ধু আছেন যাদের মুখে হাসি ফুটে উঠলো, এবং যারা ভীষণভাবে একটু নড়ে চড়ে বসলো যে আচ্ছা আজকে বশীকরণ নিয়ে আলোচনা হবে, তাহলে তো ভীষণ মজা। মজা কিন্তু বশীকরণ ওয়ার্ডটা শুনতে হয়তো মজা লাগে, কিন্তু এর পেছনের এফার্টটা এবং সঠিকভাবে আদৌ কি বশীকরণ হয় এই যে জানাটা, এটা আমরা কজনে জানি? চলুন আজকে একটু জেনে নিই। আজকে বশীকরণের একেবারে আদ্যপান্ত সমস্তটা জানবো শ্রীতুষারের কাছ থেকে। তো দেখুন, আজকের যে টপিকটা, এটা কিন্তু ট্রেন্ডিং টপিক, খুব নাম করা টপিক। ফেসবুক, ইউটিউব বা টিভি মিডিয়াতে খুললে বশীকরণ বশীকরণ বশীকরণ, চারিদিকে শুধু বশীকরণ। বশীকরণ ছাড়া আর কোনো টপিক পাবেন না। তো বশীকরণ সত্যিই হয়? মানুষের ধারণা এটা যে মানুষ বশীকরণ কি সত্যিই হয়, আর যদি হয় তাহলে কিভাবে সম্ভব বশীকরণ? আমি কাউকে আমার কন্ট্রোলে নিয়ে আসবো বা তার সাথে আমার যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে সে আগের মতন সম্পর্ক চলে আসবে, তো বশীকরণ করলেই কি সম্ভব? তো আমি বারবার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই কথা বলি যে বশীকরণ অনেক ধরনের আছে, অনেক ধরনের, হাজার রকমের বশীকরণ আছে। কামিনী মোহিনী, মনমোহিনী, হ্যাঁ, তো এরকম আলাদা আলাদা রকমের প্রচুর বশীকরণ আছে। বশীকরণ সব ক্ষেত্রে হয় না, একদম বশীকরণ সব ক্ষেত্রে হয় না। যে আমার ওয়াইফ চলে গেছে দীর্ঘদিন, আমি বশীকরণ করে ফেরত নিয়ে আসবো, হবে না। আমার প্রেমিকার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে, বশীকরণ করলে কি হয়ে যাবে? হবে না, সম্ভব নয়। বশীকরণ একটা লিমিট পর্যন্ত কাজ করে। যেমন আপনি প্যারাসিটামল খেলে আপনার হয়তো হালকা যে জ্বর এসেছে বা হালকা অসুখ করেছে সেটা হয়তো ঠিক হতে পারে, কিন্তু আপনার যদি কোনো ভাইরাস ঘটিত কোনো জ্বর হয় বা অন্য কোনো কারণে কোনো জ্বর হয়, তাহলে কিন্তু আপনাকে প্রপার ডক্টর দেখিয়ে তারপরে সেই প্রেসক্রাইব করা ওষুধই কিন্তু আপনাকে খেতে হবে, নচেত কিন্তু আপনার সেই সমস্যাটার সমাধান হবে না। তো বশীকরণ চারিদিকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, এরকম প্রচুর বশীকরণের অ্যাড পাবেন। সবই হচ্ছে মানুষ ঠকানোর ফাঁদ। অবশ্যই। দেখুন, কবির কথা যদি বলি যে থাকুক না সে কল্পনায় কিসের এত কষ্ট, ভালোবাসলেই কি পেতে হবে, অনুভবই যথেষ্ট। কিন্তু এটা কবির কথা, আর আমাদের কথা কি? যাকে ভালোবাসলাম কেন তাকে পাবো না, সারা জীবন নিজের করে পাবো। এই যে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন কিন্তু কোনো কারণে আপনার সঙ্গী বা আপনার সঙ্গিনী আপনাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, আপনাকে ছেড়ে চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে বশীকরণ কতটা কাজে দেয়, বা সেক্ষেত্রে বশীকরণ করাটা কি সত্যি যুক্তিযুক্ত করা যেতে পারে? তন্ত্র এমন একটা জিনিস যে মানুষের যেখানে সমস্যা মানে একদম জড়িয়ে গেছে আর ওখান থেকে বেরোতে পারছে না, কোনোভাবে নর্মাল ভাবে সম্ভবই নয় সেই সম্পর্কটা বা সেই সমস্যাটাকে ঠিক করা, তখনই কিন্তু মানুষ তান্ত্রিকের কাছে যায় বা অ্যাস্ট্রোলজারের কাছে যায়। তো তন্ত্র অর্থাৎ কি? তন্ত্র অদৃশ্য হলেও সত্য। মানুষের ভাবনা যেখানে শেষ, তন্ত্র সেখান থেকে উৎপত্তি। তন্ত্র সেখান থেকেই শুরু, যেখানে মানুষের ভাবনা শেষ। তো আমি যেটা বশীকরণ নিয়ে আলোচনা করছি, তো বশীকরণ কি হয়? দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো একটা সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, হয়তো স্বামী স্ত্রীর সম্পর্কটা ধীরে ধীরে নষ্টের পথে যাচ্ছে, তখন যদি আমি সেই বশীকরণ করি তাহলে হয়তো বশীকরণটা কার্যকরী হবে। কিন্তু যে সমস্যাটা আমার দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, তাহলে তো বশীকরণ করলে হবে না। না, আমি জানতে চাইছি, ধরুন দুজন মানুষ তারা প্রেমজ সম্পর্কে রয়েছে,
তাদের সম্পর্কটা বহুদিনের, 4 বছর 3 বছর বা 5 বছরের হতে পারে। একটা সময়ের পর হয়তো প্রেমিক বা প্রেমিকাটি আস্তে আস্তে তার সম্পর্ক থেকে সরে যাচ্ছে, আরেকজন অনুভব করছে, রিয়েলাইজ করছে যে তার দিক থেকে সেই এফর্টটা আর নেই। তো সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনার জন্য আমি কি বশীকরণ করতে পারি? কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে যে দুজনের মধ্যে যে সম্পর্কটা ভাঙার যে পর্যায়টা পৌঁছেছে সেই ব্যাপারটা তো আগে ধরতে হবে কি কারণে হচ্ছে। কোনো গ্রহগত কারণের জন্য হচ্ছে, কোনো তন্ত্রগত দিকের কারণে হচ্ছে, বা এমনি কোনো একটা থার্ড পার্সন বা অন্য ছেলেটার বা মেয়েটার একটা মাইন্ড চেঞ্জের একটা ব্যাপার থাকে। তো কোন কারণে হচ্ছে সেই কারণটা ধরার পরে, যদি সব ক্ষেত্রে পসিবল হবে না বশীকরণটা ডাইরেক্ট করা, যেহেতু সম্পর্কটা ভাঙনের পথে চলে গেছে, সেক্ষেত্রে তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে, তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে আকর্ষণ ক্রিয়া, মহা আকর্ষণ ক্রিয়া, আকর্ষণ ক্রিয়া নামক এক বিশেষ ক্রিয়া আছে। আর আমি যেহেতু চালান ক্রিয়া দিয়ে কাজ করে থাকি, তো এই ক্রিয়া দ্বারা কাজ করলে না তাকে আপনার পার্টনারকে কিছু খাওয়াতে হবে, না কিছু তাকে পড়াতে হবে, না তার বাড়িতে কিছু ফেলতে হবে। যা করবে সেটা আমার তন্ত্র করবে। বিশেষ কিছু নিয়ম যেটা যেই ব্যক্তি কাজ করাবে তাকে পালন করতে হয়। এবং বশীকরণ সব ক্ষেত্রে মানে হয় না, আমি যেটা সবসময় বলে থাকি। অনেকে বলে 100% বশীকরণ হয়, আমি বলি 100% বশীকরণ হয় না। শুধুমাত্র বশীকরণ সম্ভব হাজবেন্ড ওয়াইফের মধ্যে, আদার্স প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু বশীকরণ সম্ভব হয় না, যদি সেই প্রেমের সম্পর্কটা সেই রকম না হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়, কেন বলছি, মনে করুন একটা দীর্ঘদিন ধরে দিদি যে কথাটা বললো 4-5 বছর ধরে কোনো সম্পর্ক আছে, যেমন লিভিনে, এখন লিভিন কালচারটা খুব চলছে, লিভিন সম্পর্কে আছে, তাও এক ধরনের ওরা হাজবেন্ড ওয়াইফে, সেটা ওদের দুজনের চোখে ওরা স্বামী স্ত্রী। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বশীকরণ দ্বারা সম্ভব হয়, কিন্তু হাজবেন্ড ওয়াইফ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে বশীকরণ সম্ভব হয় না। দেখা গেল কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কোনো সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, সেক্ষেত্রে কাজ দেখে তারপরে তন্ত্রের বিশেষ কিছু ক্রিয়া আছে, মহা আকর্ষণ ক্রিয়া আছে, সেই ক্রিয়া দিয়ে আগে কাজটাকে টানতে হবে। যদি একটা দড়ি মাঝখান থেকে ছিঁড়ে যেয়ে থাকে, সেই দড়িটাকে তো আমাকে টানতে হবে, তারপরে সেই দড়িটাকে আবার বাঁধতে হবে। আমি তো ডাইরেক্ট দড়িটাকে বাঁধতে পারবো না, ঠিক কথা, না টেনে। তো যদি কোনো সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে, সেই সম্পর্কটাকে তন্ত্রের বিশেষ ক্রিয়া, মহা আকর্ষণ ক্রিয়া, ওই ক্রিয়া দিয়ে সেই সম্পর্কটাকে টানতে হবে। টেনে তারপরে মনমোহিনী হোক, কামিনী মোহিনী হোক, বা আদার্স কোনো বশীকরণ হয়, সেই বশীকরণ করলে তবেই সফল হবে। তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। মানে যখনই আপনার প্রেমিক বা প্রেমিকার একটা সম্পর্ক ভাঙনের দিকে যাচ্ছে, একজন পার্টনার যদি মনে করেন যে না, আমি আমার পার্টনারকে আবারও আমাদের এই সম্পর্কেই ফিরিয়ে আনবো, সেক্ষেত্রে আগে থেকে ওনার কাছে এসে প্রপার যে একটা মানে সিরিয়ালি যে ব্যাপারটা রয়েছে, স্টেপ বাই স্টেপ যে ব্যাপারটা রয়েছে, সেগুলোতে হবে। আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে বহুদিনের সম্পর্ক, সেক্ষেত্রে যদি এরকম বশীকরণের একটা সিচুয়েশন এসে গিয়ে থাকে, সেখানেও কিছু স্টেপ নিশ্চয়ই আছে, সেটাও কিন্তু সময় সাপেক্ষ, এবং এগুলো সবগুলোই বোধহয় সময় সাপেক্ষ, তাই তো? বিশেষ কিছু দিন আছে, বিশেষ কিছু সময় আছে, বিশেষ কিছু তিথি আছে, প্লাস আমাদের কাছে কাজ করাতে গেলে সময় নিয়ে আসতে হবে। এই নয় যে আপনি আসলেন 2-4 দিনের মধ্যে কাজ হয়ে গেল। আপনার কাছে যদি সময় থাকে, আপনি যদি আপনার সমস্যাটা সমাধান করতে চান, তবেই আমার কাছে আসতে হবে, ধৈর্য নিয়ে, টাইম নিয়ে, তবেই আপনার সমস্যার কিন্তু সমাধান 100% হতে পারে। তো আলোচনায় আমি থাকবো, আমি একটু ইন্টারাপ্ট করছি, আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটু জেনে নিই কোথায় গেলে আমরা শ্রী তুষারকে পাচ্ছি। আমরা ওনাকে পাচ্ছি প্রতি সপ্তাহে, উনি থাকছেন বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, এছাড়া শিয়ালদা, কৃষ্ণনগর, বর্ধমান এবং মেদিনীপুরে। এই প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য তার চেম্বার রয়েছে, এবং প্রতি সপ্তাহে একবার করে তিনি সেখানে যাচ্ছেন। এছাড়া তারাপীঠ মহাশ্মশান, যেখানে তিনি অমাবস্যাতে তো থাকেনি আপনাদের কাজের জন্য, কখনো কখনো পূর্ণিমাতেও তিনি কিন্তু যাচ্ছেন। আসলে তিথি ওয়াইজ যে কাজের জন্য যে তিথি দরকার, যে দিন দরকার, সেটা বুঝেই তিনি কিন্তু তারাপীঠে যাচ্ছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার কিন্তু এই চেম্বারগুলো, তাই তাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দৌড়াতে হয় পুরো সময়টা, পুরো মাসটা। সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো লাইভ প্রোগ্রাম আপনাদের সামনে করতে পারেন না, তবে আমাদের যেহেতু কথা দিয়েছেন এবং আপনাদের কথা দিয়েছেন আপনাদের সামনাসামনি এই ধরনের আলোচনা ভিত্তিক অনুষ্ঠান তিনি নিয়ে আসবেন, তাই কিন্তু তিনি প্রত্যেকটা সময়, যখনই সময় পাচ্ছেন, ব্যস্ততার মধ্যে থেকে এসে স্টুডিওতে এসে তিনি কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনাদের জন্য করে দিয়ে যাচ্ছেন। বশীকরণ কথাটা শুনলে আমরা ভীষণভাবে এক্সাইটেড হয়ে পড়ি,
আবার অনেকে খুব ভয়ও পায় বশীকরণ। আবার অনেকে এমনও হয় যে ভীষণ দুঃখের সাথে বলে বশীকরণের চক্রে পড়ে আমার বহু টাকা নষ্ট হয়েছে, আমার বহু সময় নষ্ট হয়েছে, আমি বহু ভুল মানুষের কাছে গেছি। এই কথাটা কেন বললাম সেটা আপনারা রিলেট করতে পারছেন, কারণ এগুলো হচ্ছে আপনাদের সাথে। আপনারাই বলছেন আমাদেরকে ফোন করে, কোনোভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যে এই যে ভুলভাল মানুষের কাছে গিয়ে আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি। আমি এরকমও দেখেছি জানেন, মানে বাড়ির বলছে ঘটি বাটি বেচেও, গয়না বেচেও তারা যাচ্ছে, যে যাতে সময়টা ঠিক হয়, গ্রহগত দিক বা তন্ত্রগত দিক থেকে কেউ যদি ক্ষতি করে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য তারা তাদের শেষ পুঁজিটুকুও দিয়ে দিচ্ছেন। কিন্তু কপালটা এতটা খারাপ যে এমন কিছু মানুষের পাল্লায় পড়ে যাচ্ছেন যে জায়গায় গিয়ে ভালো তো কিছু হচ্ছেই না, আরো 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 খারাপ হচ্ছে। তো এই দিকগুলো দেখতে হবে, এগুলো দেখার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো। কারণ এই অনুষ্ঠানগুলো থেকে শিক্ষণীয় একটাই আছে, যে আপনি সতর্ক হয়ে যান। সতর্কীকরণ কিন্তু এই অনুষ্ঠানটা ভীষণভাবে। তাই পুরো অনুষ্ঠান দেখবেন, স্কিপ করবেন না। যেগুলো জানার, যেগুলো বোঝার, যেগুলো আপনাদের জন্য ভালো, সেই সমস্ত কিছু কিন্তু শ্রীতুষার আপনাদের সামনে নিয়ে চলে আসেন বারংবার। আরো একবার একটু নাম্বারটা বলবো, 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বার আপনাদের জীবন, মানে দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনার জীবনটা বদলে দিতে পারেন। জানেন কি করে? কারণ এই যে কোনো একটা নাম্বারের পিছনেই রয়েছেন শ্রীতুষার, যিনি আপনার সমস্যাটাকে শুনে সেই সমস্যাটা থেকে বের করার পদ্ধতি দিয়ে, বলে বুঝিয়ে, তার রেমেডি করে আপনাকে ভালো রাখছেন। এবং সেটা কিন্তু যে সমস্যাটার জন্য আপনি ওনার কাছে আসছেন, ওয়ান টাইম সেই সমস্যাটা থাকছে। ওনার কাছ থেকে যাওয়ার পর আপনি হাসি মুখে থাকতে পারছেন, সেই সমস্যা কিন্তু দ্বিতীয়বার আর অ্যারাইজ করছে না, মানে আর আসছে না। কিন্তু জীবন তো, জীবনে আমাদের নানান ওঠাপড়া আছে, নানান সমস্যা আছে। ঠিক আছে, চলুন একটা সমস্যা থেকে বেরিয়ে কোমর বেঁধে লড়াই করতে আমরা আরেকটা সমস্যার মুখোমুখি কিন্তু হতে পারি, যদি সেই মানুষটাকে আমরা সঙ্গে নিয়ে চলি, যিনি শ্রীতুষার। কারণ তিনি পারেন আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোকে আস্তে 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 সরিয়ে দিতে। এই আস্তে আস্তে কথাটা বলার মধ্যেও একটা কারণ রয়েছে, যে সময়, টাইম, সময় দিতে হবে তাকে। তিনি একদিনে দুদিনে কাজ করেন না। তিনি সবসময় বলেন, যদি আপনার কাছে সময় থাকে তবেই তার কাছে আসুন, বিশ্বাস নিয়ে আসুন, ভরসা নিয়ে আসুন। কারণ তার কোনোটারই অমর্যাদা তার কাছে হয় না। প্রত্যেকটা মানুষ কিন্তু তার কাছে এসে আজকে ভালো আছেন, সুস্থ আছেন। তো বশীকরণের আরেকটা দিকে একটু যেতে চাইবো, আমি একটু জানতে চাইবো, অনেক জায়গায় না আমি শুনি যে সন্তানদেরকেও নাকি মা বাবা বশীকরণ করতে পারে। এটা সত্যতা কতটা, এটা যদি একটু বলেন। এটা বশীকরণ ঠিক নয়, এটা বশীকরণের একটা পার্ট। মানে যে আচ্ছা। বশীকরণ যেমন হাজারো ধরনের আছে না, তো বশীকরণের একটা পার্ট। যেমন সন্তান মোহন ক্রিয়া আছে বা মাতৃমোহন ক্রিয়া আছে। সন্তান মোহন ক্রিয়া, যাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, যা প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বা অন্য কুপথে চলে যাচ্ছে, সেক্ষেত্রে সেই সন্তানকে যদি চাই সেই বাবা কিংবা মা ফেরত আনতে, মা যদি আনতে চায় তাহলে মাতৃমোহন ক্রিয়া করা হয়, খুবই দুর্দান্ত কাজ করে। যদি কোনো পিতা আনতে চায় বা কোনো গার্জিয়ান আনতে চায়, সেক্ষেত্রে সন্তান মোহন আছে, পরিবার মোহন আছে, অনেক ধরনের এরকম বশীকরণের আলাদা আলাদা ভাগ আছে। এই নয় যে আপনার সমস্যা হচ্ছে মানে যে তন্ত্র দিয়ে প্রতিকার করতে হবে বা জ্যোতিষ দিয়ে প্রতিকার করতে হবে, সেটা কিন্তু নয়। আপনার সমস্যাটাকে আগে জানতে হবে। আপনি জানুন, আমি বারবার একটা কথাই বলি, আপনার সমস্যাটাকে আগে জানুন, আপনার সমস্যা কেন হচ্ছে, তবেই তো আপনি সেই জায়গাটায় পৌঁছাতে পারবেন প্রতিকারের দিকে। আপনি জানেনই না আপনার সমস্যাটা কেন হচ্ছে, কোনো শত্রু আপনার উপর তন্ত্রক্রিয়া করে আপনার সন্তানকে অবাধ্য করে দিয়েছে, বা আপনার বাস্তুতে কোনো সমস্যা করে আপনাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট করে দিয়েছে, বা কোনো গ্রহগত কারণে হতে পারে, কোনো নর্মাল বাস্তুগত কারণেও হতে পারে, বা এমন কোনো শত্রু যা আপনার পেছনে তন্ত্র দ্বারা ক্ষতি করছে না, কিন্তু অন্য কোনোভাবে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে, সেখান থেকেও কিন্তু বের করা অবশ্যই যাবে, যদি আপনারা যোগাযোগ করেন সঠিক জায়গায়। একেবারেই ঠিক কথাই। যোগাযোগের কথাটা যখনই এলো, তখন কিন্তু আমি বারবার বলি, শক্ত করে হাতটা ধরে রাখা। এই হাত ধরে রাখার কথাটার মানে কি? আপনি এসে কি শ্রীতুষারের হাতটা শক্ত করে ধরবেন? না, এই কথাটার মানে হচ্ছে যোগাযোগের জায়গাটা শক্ত করা, যে শ্রীতুষারের সাথে যোগাযোগটা ঠিকঠাক রাখুন। কারণ একটা জিনিস জানুন, আপনাদেরকে আজকে একদম খোলসা করে বলছি, বছরের শেষ তো, তাই একেবারে খোলসা করে বলছি, নতুন বছরে তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তিনি কিন্তু মনিটরিং করেন, জানেন? মানে ধরুন আপনারা একটা কাজ নিয়ে ওনার কাছে এলেন, সে কাজটা উনি আপনাদের করে দিলেন।
একটা তো সময় লাগে যে কোনো কাজে। ধরুন সাপোজ উনি বললেন যে আপনার এই কাজটা ফুলফিল হতে 42 দিন লাগবে বা 40 দিন লাগবে। এই যে 40 দিনের উনি কিন্তু দিনগুলো ভাগ করে নেন, 10 দিন অন্তর, 12 দিন অন্তর। ওনার যে টিমটা রয়েছে তারা কিন্তু আপনাকে কল করবে বা আপনাকে এটা বলে দেবে যে 10 দিন পর আপনি কল করে বলবেন তো কিছু বুঝতে পারছেন কিনা, কিছু চেঞ্জেস আসছে কিনা আপনার লাইফে, যে সমস্যাটা দিয়ে আপনি জর্জরিত ছিলেন সেখান থেকে মেন্টালি একটু হলেও পিস পাচ্ছেন, মনে হচ্ছে পারিপার্শ্বিক দিকটা ঠিকঠাক হচ্ছে কিনা। বলে কেউ এভাবে? আমার তো জানা নেই। তাই আমি যখন জানলাম, বুঝলাম, আপনাদের থেকেই জানি, কারণ আপনারা সেই জায়গাটা আমাকে দিয়েছেন, জানান, ফোন করেন, বলেন। তো যখন জানলাম আমি সত্যি খুব অবাক হয়েছি যে এভাবেও মানুষ মনিটরিং করে। আমরা জানি যে একজন জ্যোতিষের কাছে গেলে কাউন্সিলিংটা হয়ে যায়, কারণ আপনার যখনই আপনি মনের কষ্টগুলো তিনি যখন সেগুলো আস্তে আস্তে দূর করছেন, একটা পর্যায়ে কিন্তু তিনি একজন মানে কাউন্সিলিং এর কাজটাই করছেন, যেটা আমরা সাইকোলজিক্যালি ভীষণভাবে চাই যে কাউন্সিলিং হোক, সেটাও কিন্তু তারা করছেন। এবং তার পাশাপাশি যখন এই মনিটরিং এর ব্যাপারটা আসে, তার টিম যখন সবসময় আপনাদের সাথে যোগাযোগ রাখছেন এবং আপনি চাইলে তার সাথে কথা বলতে পারছেন, এমন অনেকে আছে যাদের সাথে চাইলেও আমরা কথা বলতে পারি না। আমি আবারও হাত জোর করে বলছি, আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না, অনুষ্ঠানের খাতিরে আমি কিন্তু কথাগুলো বলছি এবং যেটা সত্যি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করেন, অর্থাৎ আপনারা যদি কল করেন, যে টাইমটা উনি বলে দেন এই টাইমে কল করবেন, আমার সাথে কথা বলতে পারবেন। মোস্ট প্রপারলি সেটা রাত্রে হয়, 10টার পর হয়, তাই তো? 10টার পরে আমি আগেও প্রোগ্রামে বলেছি, যারা মনে করুন আমার তো লাইভে যারা পাচ্ছেন না, তারা আমার সাথে যদি সরাসরি কথা বলতে চান, আমার অন্য টাইম আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তোলে। প্লাস যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান অনলাইনে, তারা আমাকে রাত 10টার পরে ফোন করবেন। 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু আমি 1 ঘন্টার জন্য ফোন কলগুলো তুলি, আর বাদ বাকি টাইম আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওই অ্যাসিস্ট্যান্ট ফোন কলগুলো তোলে। এবং আমি বারবার বলি, সমস্যার সমাধান আপনার, সমস্যা আপনার, সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। আমি হয়তো কাজ করে দিচ্ছি, কিন্তু আপনার যদি বিশ্বাস থাকে তবেই আপনার সমস্যার সমাধান হবে, নচেত কিন্তু হবে না। ভগবানও আপনার সমস্যার সমাধান করতে পারবে না। আর আমি সবসময় একটা কথা বলি, তন্ত্র যেমন ভালো তেমন খারাপ। যেখান থেকে সেখান থেকে তন্ত্রের কাজ করাতে নেই, তন্ত্রের সাইড ইফেক্টও আছে। আমার এক হরিয়ানার এক ক্লায়েন্ট বাই অনলাইন থেকে আমার নাম্বার জোগাড় করে আমার কাছে ফোন করেছিল, হরিয়ানা, ইউপি। তো ওখান থেকে ফোন করে বলছে যে দাদা আমার এরকম সমস্যা, আমি একটা কাজ করিয়েছিলাম আমাদের হাজব্যান্ড ওয়াইফের সমস্যার জন্য, আমি একজনের কাছ থেকে কাজ করিয়েছিলাম, তো কাজটা আমার হয়ে গেছে। 2 মাস 3 মাস একটা টাইম দিয়েছিল, সেই টাইমের মধ্যে আমার কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 2-4 দিন ভালো থাকার পরে না, যে সমস্যাটা ছিল তার থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে আমাদের হাজব্যান্ড ওয়াইফের হয়তো কথা হতো না, কিন্তু আমরা একসাথে থাকতাম। কিন্তু এখন সম্পর্কটা ঠিক হয়ে গেছে 2-4 দিনের জন্য, হওয়ার পরে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা আমাদের ডিভোর্স পর্যন্ত কথাটা চলে গেছে। তো তন্ত্রের সাইড ইফেক্টও আছে। সাইড ইফেক্ট কাদের ক্ষেত্রে পড়ে? মনে করুন আমি যদি আমার যজ্ঞে আপনার জন্য ভালো কাজ করছি, আর একজনের জন্য সেই যজ্ঞেই খারাপ কাজ করছি। তো আমি যার জন্য ভালো কাজ করছি আর একজনের খারাপ করছি, তো সেই কাজ সেই জায়গাটাই বসেই তো আমি করছি, সেই যজ্ঞে বসেই করছি। আপনার জন্য ভালো, অন্য কারোর জন্য খারাপ, তো সেক্ষেত্রে আপনারও কাজের ওপরে একটা তার নেগেটিভিটি পড়ে। আমরা জপ তপ করি, আমাদের ওপর সেই অ্যাকশনটা পড়বে না, তার রিয়াকশনটা যাবে কোথায়? কোনো না কোনো ক্ষেত্রে যাবে। তো ওই জন্য আমি সবসময় বলি, তন্ত্রের কাজ যেখান থেকে সেখান থেকে করাতে নেই। তন্ত্র ওই বাজারের কোনো জিনিস নয় যে আপনি কিনে নিলেন, কিনে নিয়ে ভালো লাগলো না আমি ফেরত দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। আপনার কাজ, আপনার সময়, আপনার ভালো লাগা, আপনার ভালোবাসার মানুষকে ফেরত আনা, যেখান থেকে সেখান থেকে করবেন না, সঠিক জায়গায় গিয়ে করুন। কারণ তন্ত্রের কাজ একবার করলে, আমাদের কাছে আসলে আমরা আর ওই সমস্যা দিয়ে আর কোনো আর অন্য কোথাও যাওয়া লাগবে না, ওই সমস্যার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না, মানে সমস্যাটা মিটে যায়। আর এবং আমরা টাইম দিয়ে থাকি। বারবার কেন বলি, 2-4 দিনের জন্য আমাদের কাছে আসবেন না, আমরা 2-4 দিনে কাজ করতে পারি না। আমরা এখনো শিখিনি ওই কাজ, যে 2-4 দিনে কি করে মানুষকে কাজ করে দিতে হয়। আমার গুরু আমাকে যেভাবে সাধন ভজন শিখিয়েছে আমি সেইভাবে চলছি, আমার গুরুর আদেশ অনুসারে এবং মা তারার ওপর বিশ্বাস করে। আমি বারবার একটা কথা কি বলি, যে আমার নিজের ওপর আমার কোনো বিশ্বাস নেই।
আমি মানুষ, আমার ওপরে আমার কোনো বিশ্বাস নেই, কিন্তু আমার গুরু যদি সত্যি হয় এবং মা তারা যদি সত্যি হয়, তাহলে আমার হাত থেকে যে সমস্যার সমাধান আমি করি সেই কাজগুলো হয়ে যায়। এবং আপনার সমস্যার সমাধান যদি আমি আমার মন থেকে মা তারার ওপর বিশ্বাস করে এবং আমি আমার গুরুর ওপর বিশ্বাস করে যদি আপনার কাজ করে দিই, তো আপনার কাজ হতে বাধ্য। জানুন, আমরা জানি না কিছু, আমি মূর্খ, কিছুই জানি না। আমি যা শিখেছি আমার গুরুর কাছ থেকে শিখেছি, আর যা শাস্ত্রে লেখা আছে সেটাই পড়ে শিখেছি, এবং মায়ের ওপর আমার অটুট বিশ্বাস আছে, যেই কারণে আমি যে সব দাদা ভাই দিদি ভাইরা আসে তাদের কাজ করে দিই আমি। এবং আমরা বলে দিই নির্দিষ্ট একটা টাইম আছে, তন্ত্রের কাজের নির্দিষ্ট টাইম আপনাকে দিতেই হবে। 2-4 দিনে কাজ নিলে 2-4 দিনে নষ্ট হয়ে যায়, এবং তার উল্টো রিয়াকশনও আছে। একেবারে। তো যারা ভালো থাকতে চাইছেন, স্বামী স্ত্রীর দিক হোক, কোনো প্রেমিক প্রেমিকার দিক হোক, সন্তানের দিক হোক, বাস্তুর দিক হোক, বা কর্মের জায়গা হোক, যে কোনো দিকেই আপনি ভালো থাকতে চাইছেন, আপনার সমস্যা আসছে, বারবার আসছে, দেখুন একবার দুবার আসলে সেটা ন্যাচারালি মনে করা হয়, কিন্তু যদি এটা বারবার আসে, সব দিক থেকে আসে, সেটা কিন্তু আপনার নর্মাল নয়। সেটা অন্য কোনো শত্রু দ্বারা আপনার সমস্যা করতে পারে, কোনো বাস্তুগত দিক হতে পারে, কোনো গ্রহগত দিক হতে পারে। তো সমস্যা যতই আপনি যদি মনে করেন টিভিতে বসে দেখছেন আপনার সমস্যার সমাধান হবে, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আপনাকে পা বেরিয়ে এগিয়ে আসতে হবে আপনার সমস্যার সমাধান করার জন্য। আমার কাছে আসবেন না, কোনো ভালো জায়গায় যান, যাতে আপনার সমস্যাটা, আমি তো চাই যে দেখুন আমার কাছে না আসেও যদি তার সমস্যার সমাধান হয়, তো সেখানে যাক, সে ভালো থাকুক, সুস্থ থাকুক। একেবারেই তাই। মানে এখানেই না পার্থক্য, উনি যে কত বড় মনের মানুষ এবং সঠিক মানুষ, সেটা উনি বুঝিয়ে দেন ওনার প্রত্যেকটা অনুষ্ঠানে। ওনার কাছে কথা হচ্ছে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটা ওনার কাছে এসেই থাকুন, বা ওনার মতো আরো যারা আছেন জ্যোতিষীরা যারা ভালো করছেন তাদের কাছেই যান। মোট কথা হলো, মোদ্দা কথা হলো, আপনার ভালো থাকা, আপনার সমস্যামুক্ত জীবন, নিজেকে নিজে গিফট করা। আমরা সেলফ গিফট করি না? করি তো। দেখবেন এমন অনেক মানুষ আছে, আমি যদি নিজের কথাই বলি, আমার নিজের জন্মদিনে আমি নিজেকে নিজে গিফট করি, জানেন। আমি শপিং করতে যাই, নিজের জন্য খুব ভালো কিছু গিফট কিনলাম, যেটা আমার পছন্দ, কিছু ড্রেস কিনলাম, কিছু সাজের জিনিস কিনলাম। কেন করি জানেন তো? কারণ আমি মনে করি আমি যদি ভালো থাকি, আমার মধ্যে যদি সেই পজিটিভ অরাটা আসে, আমার ভালো লাগাটা আমার চারপাশে যারা থাকবে না তারাও পাবে, আমি তাদেরও ভালো রাখতে চাইবো। তাই আগে নিজেকে ভালো রাখুন, নিজের সমস্যা থেকে নিজেকে বের করে আনুন, আর তার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে। প্রথম চেষ্টা আপনি করুন, তারপর দুপা এগিয়ে এসেই সামনেই আপনি দেখতে পাবেন শ্রী তুষারকে, যিনি দাঁড়িয়ে আছেন আপনার জন্য, যিনি অপেক্ষা করছেন আপনার সমস্যার সমাধান করার জন্য। তাই বছর শেষে একটাই কথা বলবো বন্ধু, নতুন বছরের একটা নতুন রেজলিউশন নিন, যে একটা নতুন প্রতিজ্ঞা, আমি ভালো থাকবো, নিজেকে ভালো রাখবো, সবাইকে, আমার পরিবারকে ভালো রাখবো, এবং তার জন্য সব থেকে যেটা বড় কথা, একজন ভালো এবং সঠিক জ্যোতিষীর হাতটা আমি শক্ত করে ধরবো। ধরা মানে সেই যোগাযোগটা আমি রাখবো। তাই শ্রী তুষারের কাছে আসার আগে 10 বার ভেবে নেবেন যে আমি দুদিনে কিন্তু কাজ পেতে যদি চাই তাহলে তার কাছে যাব না, আমার মধ্যে যদি অবিশ্বাস থাকে তার কাছে যাব না। এই নাগুলোকে সাইডে রেখে ওই জায়গাটা একটা হ্যাঁ বসিয়ে দিন, দেখুন কথাটাই পাল্টে যাবে কি সুন্দর। আমি দুদিনের জন্য যাচ্ছি না, নাটা সরে গেল, আমি দুদিনের জন্য যাচ্ছি, আমি সারা জীবনের জন্য যাচ্ছি, আমি অনেকটা সময় নিয়ে যাচ্ছি। এই যে অনেকটা সময় নিয়ে যাচ্ছি যখন আমি বলছি, তখন তার মধ্যে ইতিবাচক, হ্যাঁবাচক জিনিসটা চলে এলো, পজিটিভিটি চলে এলো। তাই শ্রী তুষারের কাছে আসার অনেকগুলো কারণ আমি আপনাদের হাতে গুনে বলে দিতে পারি। তার মধ্যে একটা কারণ পজিটিভ ভাইব্রেশন, পজিটিভিটি। যখন আপনি তার সামনে এসে টেবিলের উপরটায় বসছেন, তখন আপনার মধ্যে অলরেডি যে সমস্যাগুলো নিয়ে এসে যতটা দুঃখ কষ্ট ছিল না, 3%, 4%, 5% সেখানেই চলে যায়। তারপর যখন তার সাথে কথা বলছেন, তিনি যখন আপনার সমস্যাগুলো বলছে, আরো 20% চলে গেল। তারপর তিনি যখন আপনাকে কথা বলতে দিচ্ছে, আপনি যখন তার সাথে কথা আলাপ আলোচনায় থাকছেন, 25% বেরিয়ে গেল। এই করতে করতে না একদম 50%-এর উপরেই কিন্তু আপনি ওখানেই সুস্থ হয়ে যান। বাকিটা তো তার হাতের কাজ, তার তারামায়ের আশীর্বাদ, তার গুরুর আশীর্বাদ। তাই আর কথা বাড়াবো না, আজকে সময় একেবারে শেষ হয়ে গেছে। শুধু একটাই কথা বলবো, ভালো থাকার রসদ যদি পেতে চান, যে কোনো সমস্যার সমাধান যদি পেতে চান, শ্রী তুষারের সাথে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার।